গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন হচ্ছে 6:10 মতো বাজে। তো আমি মেয়েকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি স্কুলে। আর আজকে হচ্ছে 24শে জুলাই, বুধবার। তো আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। সকলে সাথে থেকো, তোমাদেরকে আরও একবার মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। ওকে স্কুলে দিয়ে এসে প্রতিদিনকার মতন রান্না করে নিলাম, আর সাথে ওর টিফিনের জোগাড়টাও করে রাখলাম যাতে স্কুল দিয়ে এসে ঝটপট খেতে পারে। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে মাছের ডিমের তরকারি আর বরবটি সর্ষে দিয়ে ভাজা, আর সাথে টিফিনটাও করে রেখেছিলাম। আর এই যে পাপোশটা দেখছো, এটা পড়েছিল, ভাবলাম এটাকে তুলে একবার ভালো করে কেচে দিই, তাই এটাকেও সাথে সাথে কেচে দিলাম। তারপর রান্না বান্না হয়ে যাবার পর বাসন মেজে রান্নাঘর ভালো করে টুচে আর কাপড় চোপড় কেচে দিয়েছিলাম। তারপর ওকে স্কুল দিয়ে আসার সময় একেবারে বাজার করে নিয়ে এলাম, আর তারপরে ওকে স্নান করিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম। পড়া শেষে ওকে খেতে দিয়ে দিলাম। তারপর রুটিন দেখার সময় দেখো ওর খাতা আজকে সব রাইট পেয়েছে। তারপর জামা কাপড় তুলে নিয়ে এলাম। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম। গুড ইভিনিং। তো সারাক্ষণ দেখতেই পেলে কীরকমভাবে ছুটছি, মানে সকাল 5টার সময় আমি ঘুম থেকে উঠে থেকে মানে কাজ একটার পর একটা কাজ করতে থাকে। এরকম ঘুম থেকে উঠেই এত বড় মেয়ে, আজকের ওর 8 ক্লাস 8 হয়ে গেলো, এখন অবধি দাঁত মাজতে পারেনি। তোমরা জানো, দাঁতটা মাজিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়, জামা পরিয়ে দিতে হয়, এমন চুল বেঁধে সমস্ত রেডি করে নিজেও রেডি হয়ে এখন যাই, যে তোমরা দেখতেই পাও সকালবেলায় যাই, স্কুলে দিয়ে আসি, এসেও রান্না বান্না সমস্ত করে থাকে, সমস্ত নিজের হাতেই করতে হয় সমস্ত। তারপর দোকান বাজার, এই যেরকম হয়ে গেল আজকেরটা ছুটে গেলো। এবার কালকের কী হবে বুঝতে পারছো তো? মানে সেই জোগাড়টাকেও আমাকে করে রাখতে হবে। এমন নেই যে কেউ করে রাখবে বা কেউ দেখে, এমনটা নেই। যা করতে হয় নিজেকেই করতে হয়। এবার ভাবছো পাউডার নিয়ে কেন বসেছি, পাউডারটা অ্যাকচুয়ালি এখানে পড়েছিল। তো আজকে এতগুলো পাউডার মেনলি কেন কিনেছি, আজকে হচ্ছে অ্যাকচুয়ালি বড় পাউডারই কিনতে যাচ্ছিলাম, কিন্তু এখানে দোকানের মধ্যে সেই বড় পাউডারটা অ্যাকচুয়ালি ছিল না। তার জন্য আমাকে কী করলো, ওরা ছোটো ছোটো পাউডারগুলোই দিল। তো আমি 4টের মতো নিয়ে নিয়েছি, যাতে বারবার গিয়ে কিনতে না হয়। তো এই কারণেই আর কি নিয়ে নিয়েছি। আর মেয়ের পড়াশোনা তো দেখতেই পাচ্ছ, মেয়ের পড়াশোনা যে এমন না যে প্রতিদিন রাইট পায়, মাঝে মাঝে ভুলটুকু করে। তো কী হবে, একটু বুঝিয়ে নিতে হবে, বাচ্চা মানুষ তো আর কি আর বলবো। তো তোমাদের সাথে সেইভাবে সকালবেলায় আসতে পারি না, কথা বলতে পারি না, তো সেইভাবেই। আর ভাবছো এখানে ড্রেসিং টেবিলের মধ্যে এটা কী রেখেছি, এটা অ্যাকচুয়ালি সেই সকালবেলায় যে পাপোশটা কেচেছিলাম তোমরা দেখতেই পেয়েছো, তো সেই পাপোশটাই রেখেছি আর কি। কারণ কি না, একটু শুকায়নি, তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে কীরকম মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি পড়ছে, আবার রোদ্দুর উঠছে। আর যে রোদটা উঠছে না, মানে ভীষণ ভয়ঙ্কর রোদ্দুর, মানে গায়ের মধ্যে যখন রোদটা লাগবে না, একদম জ্বালা জ্বালা করে উঠছে, মানে কড়া রোদ্দুর উঠছে। তারপর আবার কিছু মুহূর্তের মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, এইভাবে কাপড় শুকাচ্ছে, তোমরা রেগুলার ব্লগে দেখছো। কখনো ফ্যান চালাচ্ছি, কখনো ঘরে পাকার তলায় এনে রাখছি, এভাবে শুকাচ্ছি আর কি। তো এই পাপোশটা না আমার 9-10 বছর হয়ে গেলো, জানো। তোমরা ভাবছো 9-10 বছরের পাপোশ এখন না? হ্যাঁ, ওইভাবেই 9-10 বছরের পাপোশ। বিশ্বাস করো, বিশ্বাস না করলে না করো, কিন্তু হ্যাঁ, এত বছরেই পাপোশ। আমি কী বলো তো, যে কোনো ঘরের জিনিসপত্র না, একটা ছুরি বলো, একটা টিফিন বলো, বা একটা যাই বলো, সেই জিনিসটাকে আমি খুবই যত্ন সহকারে রেখে দিই। আর যেটা জানো তোমরা যে আমি অতটা সাজগোজ পছন্দ করি না, মানে যে রিয়েলটাই বেশি ভালো লাগে। কারণ অতটা সাজগোজ আমি জানিও না, আর অতটা সাজগোজ করতেও পারি না, এই হচ্ছে ব্যাপার। তো পাউডারটা এই কারণেই কিনেছি, মানে যখন তখন এখানে ওখানে যাওয়ার থাকে, একটু হাতের মধ্যে ঢেলে জাস্ট এরকম করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে চলে গেলাম, এই হচ্ছে ব্যাপার। তো আরও একটা জিনিস কি গর্ব করার বিষয় জানো তো, সেই গর্ব করার বিষয়টা হচ্ছে যে আমার ঘরের, মানে এখানে তুমি যা যা দেখছো, ঠিক আছে, সমস্ত আমার টাকায় কেনা, আমার ইনকামের টাকায় কেনা। তো এইটা নিয়ে মানে আমার খুবই গর্ব করার বিষয়, যা আমি কখনও কারোর কাছে কোনো জিনিস হাত পেতে চাইনি যে তুমি আমাকে দাও বা সে আমাকে দিক, আমি নিয়েছি, এরকমটা না। আমার ঘরে এসে তুমি যদি বিশ্বাস না হয়, আমার ঘরে এসেও তুমি জিজ্ঞাসা করো, আমাকে এরকম কেউ বলতে পারবে না যে হ্যাঁ ওকে আমি এই জিনিসটা দিই, ওকে দিয়েছি, কেউ বলতে পারবে না। কারণ সবটাই আমি নিজের যেটুকু পারি করি, নিজের মেয়েটারও নিজের ওপরেই দায়িত্ব। এইভাবে। আর যদি আমার কী বলবো, আর ভিডিওটা যদি, আমি তো নতুন, তোমরা দেখতেই পাচ্ছ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লেগে থাকে, মেয়েকে ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করবে, কী ভুল চুক হচ্ছে কমেন্ট করবে, জানাবে, সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনগুলো আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও এনে দিতে পারি। আর অতি অবশ্যই কমেন্ট করবে যে কী হচ্ছে না হচ্ছে, মানে আমি তো সব জানতাম, এরকম তো ব্যাপার না, বলো। কিছুটা ভুল আমারও হয় হয়তো, যাই ভুল হোক না কেন, তোমরা আমাদেরকে যদি বলো বা কিছু শিখিয়ে দাও, এমন না যে আমাকে ঘরের কোনো কাজ কেউ হাতে ধরে শিখিয়েছে, তো কখনো হাতে ধরে
আমি যেরকমটা পারি সেরকমটা করি, ভুল চুপ হতেই পারে। তো যাই হোক, এইটুকুনই বলবো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এবার বিকালে হচ্ছে, এখন বিকেল তো হয়েই গেছে, দেখতে পাচ্ছ খাবার টাইম হয়ে গেছে, ভাতও করতে হবে, সন্ধ্যেও দিতে হবে। তো চলো আজকের মতো এইটুকুই, তোমাদের সাথে কথা